আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাবে জিন্দেগি বইয়ের সুখ দুঃখের আদব ৪ নম্বর পয়েন্ট পর্যন্ত গতকালকে পড়েছিলাম। আজকে কয়েকটা পয়েন্ট পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোগকে ভালো মন্দ কিছু বলবে না, রোগ সম্পর্কে অভিযোগমূলক কোনো কথা মুখে আনবে না, বরং অত্যন্ত ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করবে এবং এর জন্য পরকালের পুরস্কারের আশা করবে। রোগ ভোগ ও কষ্ট সহ্য করার কারণে পাপ মোচন হয়ে নিষ্পাপ হওয়া যায় এবং পরকালে মহান পুরস্কার লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শারীরিক কষ্ট, রোগ অথবা অন্য যে কোনো কারণে মুমিনের যে কষ্ট অনুভূত হয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জীবনের যাবতীয় পাপরাশি ঝেড়ে পরিষ্কার করে দেন, যেমন গাছের পাতাগুলো ঋতু পরিবর্তনের সময় ঝরে যায়। এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। একবার এক মহিলাকে কাঁপতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে সাহেবের মাতা, অথবা বলেছেন হে মুসাইয়েবের মাতা, তুমি কাঁপছো কেন? সে উত্তরে বলল, আমার জ্বর উঠেছে। আল্লাহ তাকে বুঝুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন যে জ্বরকে মন্দ বলবে না। জ্বর মানুষের পাপরাশিকে এমনভাবে পরিষ্কার করে দেয় যেমনিভাবে আগুন লোহার ময়লা দূর করে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। হযরত আদা বিন রেহাহ রাদিয়াল্লাহু আনহু নিজের এক ঘটনা বর্ণনা করেন যে একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবার নিকট আমাকে বললেন, তোমাকে কি বেহেশতি মহিলা দেখাবো? আমি বললাম, অবশ্যই দেখান। তিনি বললেন, এই যে কালো রঙের মহিলাটির দিকে দেখো। সে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর মৃগী রোগের এমন প্রভাব যে উহা যখন উঠে তখন আমার হুঁশ জ্ঞান থাকে না, এমনকি আমার শরীরেরও কোনো খবর থাকে না। এমত অবস্থায় আমি উলঙ্গ হয়ে যাই। হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি ধৈর্য সহকারে কষ্ট সহ্য করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার স্বরূপ বেহেশত দান করবেন। আর তুমি যদি ইচ্ছা করো তাহলে আমি দোয়া করে দেব যে আল্লাহ তোমাকে রোগ মুক্ত করে দেবেন। এ কথা শুনে মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধৈর্যের সাথে রোগ যন্ত্রণা সহ্য করে যাব। অবশ্য আপনি আল্লাহর নিকট দোয়া করুন আমি যেন এই অবস্থায় উলঙ্গ হয়ে না যাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। হযরত আতা বলেন, আমি ওই লম্বা দেহী মহিলা উম্মে রাফাজ রাদিয়াল্লাহু আনহুকে কাবা ঘরের সিঁড়িতে দেখেছি। দেখুন, তাহলে আমরা বিভিন্ন রোগ যন্ত্রণায় ভুগি, আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি? কেউ রোগগ্রস্ত হলে, কেউ কোনো রোগগ্রস্ত অবস্থায় কোনো কষ্ট অনুভব করলে, বিছানায় পড়ে থাকলে আমরা কিন্তু বিরূপ মন্তব্য করি যে অনেক পাপ করেছে, তার জন্য এই কাজ হয়েছে। কিন্তু এটা তার পাপ মোচনের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। তাহলে আলহামদুলিল্লাহ পড়ি আমরা যে এই দুনিয়ার কষ্ট সেটা সামান্য, সামান্য কয়দিনের কষ্ট সহ্য করার বিনিময়ে আমরা যদি অনন্তকালের সুখটা পাই, এটা আমাদের জন্য বড় না? এটা মুসলিম শরীফের হাদিস। ৬ নম্বর পয়েন্টে বলছে, কারো মৃত্যুতে ৩ দিনের বেশি শোক পালন করবে না। প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হওয়া ও অশ্রু ঝরা স্বভাবগত ব্যাপার, কিন্তু এর মধ্যে ৩ দিনের বেশি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিনের পক্ষে কারোর জন্য ৩ দিনের বেশি
শোক পালন করা জায়েজ নয়। অবশ্য বিধবা তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। এ সময়ের মধ্যে সে কোনো প্রকার চকমকে রঙিন কাপড় পরিধান করবে না, সুগন্ধি ব্যবহার করবে না এবং সাজসজ্জা ও রূপচর্চা করবে না। জামে তিরমিজি শরীফের হাদিস এটা। হযরত জয়নাব বিনতে জায়েশ রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের মৃত্যুর 4র্থ দিন কিছু মহিলা শোক প্রকাশের জন্য তার নিকট এলো। তিনি সকলের সম্মুখে সুগন্ধি লাগালেন এবং বললেন, আমার এখন সুগন্ধি লাগাবার কোনো প্রয়োজন ছিল না। আমি এ সুগন্ধি শুধু এই জন্য লাগিয়েছি যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কোনো স্ত্রীকে স্বামী ছাড়া অন্য কোনো প্রিয়জনের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়। 7 নম্বর, দুঃখ, শোক ও বিপদ-আপদে একে অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ প্রান্তর থেকে ফিরলেন, তখন মহিলাগণ নিজ নিজ আত্মীয় স্বজনের সংবাদাদি জানার জন্য উপস্থিত হলেন। হামনা বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলেন, তখন তিনি তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন এবং বললেন, তোমার ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর উপর ধৈর্য ধারণ করো। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। অতঃপর তিনি বললেন, তোমার মামা হামজা রাদিয়াল্লাহু আনহুর উপরও ধৈর্য ধারণ করো। তিনি আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ছেলে অসুস্থ ছিল। তিনি ছেলেকে অসুস্থ রেখেই নিজের জরুরি কাজে চলে গেলেন। তার যাবার পর ছেলেটি মারা গেল। বেগম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পার্শ্ববর্তী লোকদের বলে রাখলো যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে ছেলের মৃত্যু এ সংবাদ জানাবে না। তিনি সন্ধ্যায় নিজের কাজ থেকে ফিরে এসে বিবিকে জিজ্ঞেস করলেন, ছেলে কেমন আছে? তিনি বললেন, আগের থেকে অনেক নীরব ও শান্ত আছে। এ কথা বলেই তিনি তার জন্য খানা নিয়ে এলেন। তিনি শান্তি মতো খানা খেয়ে শুয়ে পড়লেন। ভোরে সতী বিবি হিকমতের সাথে তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কেউ যদি কাউকে কোনো বস্তু ধার দিয়ে তা আবার ফেরত চায়, তাহলে তার কি ওই বস্তু আটকে রাখার কোনো অধিকার আছে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা, এ হক কিভাবে অর্জন করা যাবে? তখন ধৈর্যশীলা বিবি বললেন, নিজের ছেলের উপর ধৈর্য ধারণ করো। এটা মুসলিম শরীফের হাদিস। সত্য পথে অর্থাৎ দিনের পথে আসা বিপদ সমূহকে হাসি মুখে বরণ করে নেবে। ওই পথে যে দুঃখ কষ্ট আসে তাতে দুঃখিত না হয়ে ধৈর্যের সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে যে তিনি তার পথে তোমার কুরবানি কবুল করেছেন। আল্লাহর রসুলের সাহাবারা, মহিলা সাহাবারা কিভাবে ধৈর্য ধারণ করার প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন আল্লাহ রসুলের কাছ থেকে, এই গল্প বলার মাধ্যমে আমরা আমাদের চলার ব্যাপারে চিন্তা ভাবনা করব যে আমরা কতটুকু এই ব্যাপারে সজাগ আছি। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর সম্মানিতা মাতা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে মাতার রোগ সেবায় এলেন। মাতা তাকে বললেন, বৎস, মনে এই আকাঙ্ক্ষা যে 2টি বিষয়ের যে কোনো একটি দেখা পর্যন্ত যেন আল্লাহ আমাকে জীবিত রাখেন। এর একটি হলো তুমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি তোমার শাহাদাতের সংবাদ শুনে ধৈর্য ধারণ করার সৌভাগ্য অর্জন করব। চিন্তা করুন, সেই যুগের মা এবং বর্তমান যুগের আমরা মা। বলছে এর একটি হলো বাতিলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি তোমার শাহাদাতের সংবাদ শুনে ধৈর্য ধারণ করার সৌভাগ্য অর্জন করব। অথবা তুমি যুদ্ধে জয়ী হবে আর আমি তোমাকে বিজয় হিসেবে দেখে শান্তি অনুভব করব। আল্লাহর ইচ্ছা হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের তার জীবিতাবস্থায় শাহাদাত বরণ করলেন। আল্লাহ তার মায়ের আশা পূরণ করলেন।
শাহাদাতের পর হাজ্জাজ তার লাশকে শুলিতে চড়ালেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু যথেষ্ট বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, তবুও অত্যন্ত দুর্বলতা সত্ত্বেও এ হৃদয় বিদারক বিষাদময় দৃশ্য দেখার জন্য শুলির নিকট এলেন এবং নিজের কলিজার টুকরা লাশ দেখার পর কান্নাকাটি করার পরিবর্তে হাজ্জাজকে সম্বোধন করে বললেন, এ আরোহীর কি এখনো ঘোড়ার পিঠ থেকে নিচে অবতরণের সময় হয়নি? হাজ্জাজ বিন ইউসুফের কাহিনী আপনারা হয়তো শুনেছেন। না শুনলে, হাজ্জাজ বিন ইউসুফ একটা হিংস্র শাসক ছিল রসুল পরবর্তী যুগে। তার ব্যাপারে আপনারা পড়বেন। দুঃখ কষ্টে একে অন্যের সহযোগিতা করবে, বন্ধু বান্ধবের দুঃখ শোকে অংশগ্রহণ করবে এবং তার শোক ভুলিয়ে দেওয়ার জন্য সর্বপ্রকার সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমগ্র মুসলিম জাতি একজন মানুষের শরীর সমতুল্য। আর তার যদি চোখে অসুখ হয় তাহলে তার সারা শরীর দুঃখ অনুভব করে, আর তার যদি মাথা ব্যথা হয় তাহলে তার সারা শরীর ব্যথায় কষ্ট অনুভব করে। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ সমগ্র মুসলিম জাতির কোনো ব্যক্তি বা কোনো এলাকার মুসলমানেরা যদি বিপদাপন্ন হয় তবে সমগ্র মুসলিম জাতির কর্তব্য হলো তাদের দুঃখে দুঃখিত হওয়া এবং তাদের বিপদ দূর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ জাফরের ঘরে খানা পাঠিয়ে দাও, কেননা আজ তারা শোকাহত, তাদের ঘরের লোকেরা খানা পাকাতে পারবে না। আবু দাউদ শরীফের হাদিস। এটা আলহামদুলিল্লাহ আমাদের সমাজে প্রচলন আছে। আমাদের পরপরিচির কেউ মারা গেলে আমরা আশের বাড়ি থেকে সবাই তাদেরকে খাওয়ার পাঠাই, আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো শিশু সন্তান মারা যাওয়া মহিলাকে মৃত্যু শোকে সান্ত্বনা প্রদান করে, আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন এবং তাকে বেহেশতের চাদর পরিধান করাবেন। তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা প্রদান করলো সে এমন পরিমাণ সওয়াব পাবে যে পরিমাণ সব বিপদগ্রস্ত ব্যক্তি ধৈর্য ধারণ করার কারণে পাবে। যে বিপদগ্রস্ত তিনি ধৈর্য ধারণ করার কারণে পাবে এবং যিনি তাকে সাহায্য করলেন তার সমপরিমাণ সাহায্য সব তিনি পাবেন। এটা তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় অংশগ্রহণ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে জানাজার নামাজ পড়লে সে এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান সব পাবে, আর যে ব্যক্তি জানাজার নামাজের পর দাফনে অংশগ্রহণ করলো সে 2 কিরাত পরিমাণ সব পাবে। কোনো একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত কত বড়, অর্থাৎ 2 কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন 2 পাহাড়ের সমতুল্য। বুখারী শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই আমি শেষ করছি। আল্লাহ তৌফিক দিলে পরবর্তী দিন 9 পয়েন্ট পর্যন্ত পড়লাম। পরবর্তী পয়েন্টগুলা আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করব এবং নিজেও জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।